আজ আমি কতগুলো কিচেন ট্রিক্স নিয়ে এসেছি যেগুলো একেবারে নতুন আর একেবারে ইউনিক। আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা খুব উপকৃত হবে। তবে চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। চলে আসছি প্রথম ট্রিকে। প্রথম ট্রিকটি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ আমি ডিটারজেন্ট পাউডার রেখেছি। আর এই পাউডার নিয়ে আমি কি করব চলো তোমাদের দেখাচ্ছি। আমরা যখন কাপড় কাচাকাচি করি তখন এই পাউডার দিয়ে পরিষ্কার করার সময় একটা অসুবিধা হয় যে যতই বেশি এই পাউডার দিই না কেন কিছু কিছু জায়গা থাকে যেগুলোর ময়লা উঠতে চায় না। তাহলে কি করা যায় চলো বলে দিই। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। আবারও বলছি বেকিং সোডা নয়, কিন্তু এখানে আমি 1 চামচ বেকিং পাউডার মিক্স করে দিলাম। আর মিক্স করে দেওয়ার পরে এই ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি কাপড় কাচা যায় তাহলে যে দাগগুলো খুব সহজে উঠে আসে না সেই দাগগুলো কিন্তু এবার খুব সহজেই উঠে যাবে আর কাপড় একেবারে চকচকে হয়ে যাবে। আশা করছি ট্রিকটি তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটি হচ্ছে ওষুধের বোতল নিয়ে, অর্থাৎ যে কোনো ওষুধ নিয়ে। আমরা যখন দোকানে কোনো ওষুধ কিনতে যাই এমন সময় আমরা কি অসুবিধায় পড়ি সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। অনেক সময় হয় যে আমরা চশমা নিয়ে যেতে ভুলে যাই আর এই বোতলগুলোর এক্সপায়ারি ডেটগুলো বা এমআরপিগুলো এত ছোট ছোট করে লেখা থাকে যেগুলো আমাদের নজরে আসে না। তখন আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাই। এই সময় যদি আমরা মোবাইলের সাহায্যে এই জায়গাটার একটা ফটো তুলে নিই আর সেটাকে জুম করে যদি আমরা দেখে নিই তাহলে খুব সহজেই বুঝতে পেরে যাব এই ওষুধের এক্সপায়ারি ডেট এবং এমআরপিটা ঠিকঠাক আছে কি না। চলো দেখে নাও আমি কিভাবে করছি। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা আলু আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। আর ছিলার পরে কি করছি চলো একটু দেখে নাও। অনেক সময় আমরা আলু রান্না করার জন্য এইভাবে ছিলে কেটে নিই, কিন্তু হঠাৎ করে জানতে পারি বা বুঝতে পারি যে আজ আমাদের হয়তো বাড়িতে থাকা হচ্ছে না বা 2-3 দিনের জন্য হয়তো আমরা বাড়ি থেকে কোথাও যাচ্ছি। সেই মুহূর্তে আলুটা আমি কি করে স্টোর করে রাখবো। আমরা অনেকে কি করি এভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিই যে আলুটা কালো হবে না, কিন্তু বাইরে থেকে এসে যখন রান্না করি তখন এই আলু আর ঠিক থাকে না। তো 3-4 দিনের জন্য যদি আলু রাখতে ইচ্ছা হয় বা রাখার প্রয়োজন পড়ে তাহলে এই জল দিয়ে আর জলের সঙ্গে অল্পটুকু ভিনিগার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় ফ্রিজে রেখে দেব। এটা 4 দিন থেকে 5 দিন ভালো থাকবে, কালো হবে না। আর আলু ফ্রিজ থেকে বার করে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা লবঙ্গ রেখেছি। আর এই লবঙ্গটা এত উপকারী যে এর গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না। তবে শুধুমাত্র আজকে একটাই গুণ তোমাদের বলে দেব যেটা আমাদের সবারই জরুরি। অনেক সময় আমাদের কাশি হয় আর বাড়িতে কিন্তু কাশির সিরাপ থাকে না, তখন এই লবঙ্গ যদি জিভে দিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে কাশিটা চট করে বন্ধ হয়ে যায়। এটা খুবই পরীক্ষিত, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, খুবই উপকৃত হবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা বোতলের কাটা অংশ রয়েছে, মুখের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, নিচের অংশটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি কি করছি চলো একটু দেখে নাও। একটা মোজা নিয়ে নিয়েছি আর মোজার মধ্যে এটাকে আমি ভালোভাবে পরিয়ে নিলাম আর মোজাটা টাইট করে এর উপর দিয়ে নিয়ে এসে এইভাবে ভিতর দিকে দিয়ে দিলাম। আর এটা আমি কি কাজে লাগাবো চলো দেখে নাও। অনেক সময় বাড়িতে ছোট ছোট যে ফ্লাওয়ার ভাসগুলো থাকে সেগুলো কিন্তু নিচের দিকটা ভেঙে যায়। এই যে দেখতেই পাচ্ছ এইভাবে এটার যে পটটা ছিল সেটা ভেঙে গেছে। এবার এটাকে আমি এর মধ্যে ভরে যদি রেখে দিই তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর বুঝতেই পারা যাবে না যে এটা কি ছিল বা কিসের উপরে আমি রেখেছি। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিক। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো।
এখানে দেখতে পাচ্ছ কিছু কেটে রাখা মশলা রয়েছে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এগুলো যদি বাড়িতে মিক্সার গ্রাইন্ডার না থাকে বা শিলনোড়া না থাকে, তখন এই পর্যায়ে কিভাবে মশলাটা করে নিতে পারি আমরা। একটা বোতলের মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এগুলোকে সেই বোতলের মধ্যে রেখে দিলাম। আর একটা বেলনের সাহায্যে এইভাবে একটু ভালোভাবে ঠুকে ঠুকে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মশলাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তোমাদের একটা বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি, দেখে নাও মশলাটা কত সুন্দরভাবে হয়েছে। যদিও খুব বেশি মসৃণ হয়নি, তবুও কাজ চলার মতো হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।